This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিলীপ ঘোষ জগন্নাথ মন্দির দর্শনে গেছিলেন, জগন্নাথ ধাম দীঘায় দর্শনে গেছিলেন। তারপর সব থেকে বেশি সরব সৌমিত্র খান, এবং তিনি বলেছেন যে তার জেলায় তিনি দিলীপ ঘোষকে ঢুকতে দেবেন না। সৌমিত্র খান আপনার ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও একজন আপনার রাজনৈতিক সতীর্থ দীর্ঘদিনের। তার এই ভূমিকাটাকে নিয়ে আপনি কি চোখে দেখছেন? আপনি নিজেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার কি বক্তব্য? দেখুন, প্রথমেই আমি একটা কথা বলতে চাইছি যে যাকে নিয়ে আপনি প্রশ্ন করছেন তার যে মানসিক হতাশা এবং ডিপ্রেশনটা যে খুব ক্লিয়ার হয়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কে কোথায় তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে কোথায় ঘুরতে গেলেন, কোথায় ফটো তুললেন, কোন মন্দিরে গেলেন, সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের হওয়া উচিত নয়। আর তাছাড়া কি জানেন তো, প্রভু জয় জগন্নাথকে আমি সত্যি প্রভুকে একটাই যদি সত্যি সামনে বলতে পারতাম তাহলে একটাই কথা বলতাম যে প্রভু তুমি আর যাই হোক দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই যে নতুন মন্দির উদ্বোধন হলো, এটার মাধ্যমে বিজেপির যে ভণ্ড হিন্দুত্বের রাজনীতি বা গোয়াল ঘরে যে মারাত্মক লেভেলের গুঁতোগুঁতি, এটা কিন্তু উনি ক্লিয়ার করে দেখিয়ে দিলেন, চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন। আজকে দেখুন, দিলীপ বাবু ওনাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি, এমএলএ ছিলেন, এমপি ছিলেন, এবারে হয়তো যাই হোক কোনো কারণে জিততে পারেননি, কিন্তু তাকে বিচার করছে কারা? তাদের ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু উনি নিজে দিয়ে দিয়েছেন। তাদের কিরকম কি ক্যারেক্টার তাদের, আর দেখুন যাকে নিয়ে প্রশ্ন করলেন জগন্নাথ ধাম দর্শনটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, উনি তো হিন্দু, তো উনি হিন্দু হিসাবে উনি গেছেন এবং সেখানে উনি ওনার ধার্মিকতার পরিচয় দিয়েছেন, এটা তো ভালো জিনিস। ও তার মানে অযোধ্যার রাম মন্দির দেখতে গেলে বিজেপির কাছে হিন্দু, আর দীঘার জগন্নাথ ধাম দেখতে গেলে সেখানে কি হিন্দু অহিন্দু প্রমাণ দিতে হবে? এই যে ভণ্ডামি বিজেপির, বঙ্গ বিজেপির যে ভণ্ডামির রাজনীতি, এটা কিন্তু দীঘার জগন্নাথ ধাম কিন্তু ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা উদ্বোধনের পর। ঠিক আছে, তিনি মনে করেছেন যাওয়া দরকার, তিনি গেছেন, সেটা আমন্ত্রিত ছিলেন, তাই তো কথাটা বলা হচ্ছে। তিনি আমন্ত্রণ রক্ষা করেছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা দিগ্জয়ী কালজয়ী কাজ করে দেখালেন প্রভুর আশীর্বাদে, এবং মানুষ যে জগন্নাথ ধামে পুরীতে সময়ের অভাবে পৌঁছতে অনেক সময় পারে না, সে কিন্তু মনোকষ্টটা দীঘার জগন্নাথ ধামে যে মিটে যাবে মানুষের, সেটা উনি বারবার বলেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা অসাধারণ কর্মসূচি করেছেন সেটাও উনি দিলীপবাবু বারবার জানিয়েছেন। এটা তো কোথাও ওনার তো কি বলবো, প্রকৃত একজন সদিচ্ছার পরিচয় পাওয়া গেছে। কিন্তু ওনার এই যাওয়াটাতে বঙ্গ বিজেপির কিছু পচা মাল, আবর্জনা, যারা একসময় তৃণমূলের দয়ার দানে তাদের পেট চলেছে, সেই দয়ার দানে পেট চলাদের মানুষগুলোকে এখন আবার বিজেপির দয়ার দানে পেট চলছে, সেই রকম একজন ভণ্ডামি, যে নিজে দল বদলের ইতিহাস সমস্ত রেকর্ড ব্রেক করে ফেলেছে আয়ারাম গায়ারামের মতন, সেই রকম একজন দল বদলু, ধান্দাবাজ, চরিত্রহীন এবং একজন বন্ধা পুরুষ। দেখুন, ওনার গায়ে লাগার কারণ হচ্ছে কারণ দিলীপ বাবু ক্যারেক্টার সার্টিফিকেটটা তো একদম স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন। আর ব্যাপারটা হয়ে গেছে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, আমি নাম না করেও উনি পরিষ্কার বুঝতে পারছেন যেটা কাকে উনি দিলীপ বাবু বলতে চেয়েছেন। তো সেটাতে ওনার গায়ে লেগেছে, কারণ উনি গাই বাছুর নিয়ে বেশ লুকিয়ে আছেন তো দিল্লিতে, সচরাচর ওনার এরিয়াতে বা জেলাতে তো মানুষ ওনাকে পায় না। মাঝে মাঝে মিডিয়ার দৌলতে মিডিয়াকে দিয়ে একটা আধটা খবর করিয়ে উনি টিকে থাকার চেষ্টা করেন, আমি যে বেঁচে আছি এটা উনি বোঝানোর চেষ্টা করেন। আর বিষ্ণুপুর বা বাঁকুড়া কারো বাবার সম্পত্তি নয়, সেখানে কে আসবে না আসবে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক করার কেউ নয়। এই বঙ্গ সবার, বিষ্ণুপুর সবার, বাঁকুড়া সবার, এই ভারতবর্ষও সবার, সেখানে ঠিক করার উনি কেউ মালিক নন। তবে একটা জিনিস আমি যেটা বুঝছি সেটা হচ্ছে ওনার মানসিক যে হতাশা, বিকারগ্রস্ততা, কোনোভাবে পাল্টিবাজি করে 5,000-এ কোনোভাবে পেরোনোটার ফলে উনি হয়তো ভেবেছিলেন দল হয়তো একটা নিদেন পক্ষে হাফ প্যান্ট মিনিস্ট্রিও দেবে,
তো সেটা যখন হলো না, সেই হতাশাতে উনি বিভিন্ন জনকে আক্রমণ করেন। কখনো দেখেছি বিরোধী দলনেতাকে আক্রমণ করছেন, কখনো আবার দেখছি দিলীপ বাবুকে আক্রমণ করছেন, কখনো আবার এই দিলীপ বাবুকেই এক সপ্তাহ আগে শুনছিলাম হানিমুনের টিকিট দিচ্ছেন বিদেশে যাওয়ার। তো এত অর্থ ওনার কাছে আসছে কোথার থেকে যে কারো বিলেত যাওয়ার মানে ফরেনের হানিমুনের টিকিট দিচ্ছিলেন, আবার এখন ওনাকে আক্রমণ করছেন। তো এগুলো দেখুন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তো 7 দিন পর পর ভোল পাল্টাতে পারে না। হ্যাঁ, 3 বছর পর পর দল বদলাতে পারে। তো এরকম একজন দলবদলু চরিত্রহীন মানুষকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। আমি আপনাদের মিডিয়া বন্ধুদেরকে সম্মান করি বলে উত্তরটা দিলাম, নইলে আমি মানে প্রয়োজনই মনে করি না। অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুজাতা।